আজকে এই ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত আমরা যে সামারি পেয়েছি মামলা এবং বিচার কার্যক্রমের, তা হলো যে ফরমার চার্জ দাখিল করা হয়েছে 24টি, ট্রাইব্যুনাল 1-এ 18টি এবং ট্রাইব্যুনাল 2-এ 6টি। আমি একটু বলছি, শেষ করি। বিচার চলমান আছে 21টিতে। 3টি মামলায় এখন পর্যন্ত রায় দেওয়া হয়েছে। এই যে 3টি মামলায় রায় দেওয়া হয়েছে, সে রায়গুলো এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি। যে সরকার নির্বাচিত হয়েছেন, বিএনপি সরকারের কাছে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে। তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে। এখন শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। এবং আমরা দেখেছি যে এই যতগুলো মামলা এখানে চলমান রয়েছে, সবগুলো মামলাতে প্রায় 457 জন আসামি রয়েছেন। তাদের মধ্যে 161 জন তারা গ্রেপ্তার রয়েছেন, একজন খালাস পেয়েছেন, একজন মৃত্যুবরণ করেছেন, একজন আসামি জামিনে আছেন। এর বাইরে 293 জন আসামি তারা এখনও পর্যন্ত পলাতক আসামি। একটা বিচার কার্যক্রম চলছে, 457 জন আসামির মধ্যে 293 জন আসামি এখনও পর্যন্ত পলাতক রয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত এই 293 জন আসামি সহ অন্য আরও যে মামলাগুলো সামনের দিনে হবে এবং যে ঘটনাগুলোতে এখনও মামলা হয় নাই, সে মামলাগুলোতে যারা আসামি হবেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইন কানুনগুলোকে মাথায় রেখেই আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা করে সেসব আসামিদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে। এটাই সরকারের কাছে আমাদের দাবি।